নমস্কার, আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে বুধবার, আজ একটা স্পেশাল ডেও রয়েছে। তাই সকাল সকাল ডেলি রুটিনের কাজটা সেরে নিয়ে স্নানাদি সেরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সর্বপ্রথম বসিয়ে দিয়েছি পায়েস, আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। আজকে স্পেশাল ডে বলতে কর্তাবাবু রয়েছে জন্মদিন, তাই সকাল সকাল একা হাতে সমস্ত ব্রেকফাস্ট রেডি করছি আমি। একা হাতে বলতে আমাদের মেন বাড়িতে যাওয়া হয়নি, ফ্ল্যাটেই রয়েছি, তাই শাশুড়ি মা শ্বশুরমশাই নেই এখানে। তবে হয়তো ওনারা আসছেন, কারণ বাবা মার কথাতেই বুঝতে পেরেছি যে হয়তো ওরা আসছে, বাট আমাদেরকে সারপ্রাইজ দিয়ে আসবে হয়তো, তাই জন্যে শিওরভাবে বলছে না। কিন্তু আমরাও সারপ্রাইজ দেবো। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে ভাবছি গাড়িটা নিয়ে যাব নিতে তাদেরকে মারুতি মোড়ে। যাই হোক, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দুপুরে অনেক রান্নাবান্না হবে, তো লেট হয়ে যাবে করতে, তাই ভেবেছি যে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো এখানে আজকে ব্রেকফাস্টে লুচি, পায়েস, ছোলার ডাল আর কষা করে আলুর দম, যেটা কর্তাবাবুর খুবই পছন্দ। আর আজকে সমস্ত রান্নাবান্না ভেজ হবে। বুধবার রয়েছে, ননভেজ খাবারই দিন আমাদের। ভেবেছি জন্মদিনে সমস্ত কিছু নিরামিষই করবো। বিয়ের আগে সপ্তাহে একদিন হলে বাবার বাড়িতে পায়েস হবেই, কিন্তু শ্বশুরবাড়িতে এসে পায়েস করা আর খাওয়া দুটোই কমে গিয়েছে। তার কারণ হচ্ছে, যেদিনই পায়েস বানাতে আসি সেদিনই কর্তাবাবু বলে আজকে কারো জন্মদিন রয়েছে নাকি বিয়ে। মানে তার কথার মানে হচ্ছে যে পায়েস বাড়িতে হলেই জন্মদিন আর বিয়ে থাকা যায়। যাই হোক, চলো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, এখন গাড়িটা নিয়ে বেরোতে হবে। মা বাবার আসারও টাইম হয়ে গিয়েছে। আজ অনেকদিন পর গাড়িটাকে বের করলাম। গাড়ির কভার খুলে দেখি যেমন গাড়িতে রয়েছে টিকটিকি, তেমন টিকটিকি আর ইঁদুরের পটি। যেহেতু অনেকদিন বের করা হয়নি গাড়ি, তাই টিকটিকি বাসা বেঁধে ফেলেছে। বার্থডে বয় যাচ্ছে এখন মাকে নিতে। অনেকদিন পর গাড়িটা বের করলাম আজকে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। শাশুড়ি মা ফোন করেছিল, তুমি তো পড়ে পড়ে ঘুমোচ্ছ। মা বলছে জামাই কই রে, আমরা ঘুমোচ্ছে এখনো। ভেবেছিলাম মা বাবারা আসার আগেই আমরা পৌঁছে যাব, কিন্তু তোমার জন্য। প্রথম যখন নতুন নতুন গাড়িটা কেনা হয়, তখন গাড়ির এত যত্ন করতো কর্তাবাবু, মানে এত ধোয়ার মোছা করতো যে বাড়িরও এত ধোয়া মোছা কেউ করানো হয়। আর এই অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের গাড়ি দেখতে তো সুন্দর হয়, কিন্তু একটু ধুলো পড়লেই বেশ হারে বোঝা যায়। এখন যেহেতু কম বেরোয় গাড়ি, তাই ধোয়া মোছাটাও খুব কম হয়। চলুন চলে এসেছি মারুতিতে, দেখি মারা কোথায় দাঁড়িয়ে রয়েছে। যাও তুমি নিয়ে এসো বাবা মাকে, আমি এখানে দাঁড়ালাম। মারুতিতে এসে দেখি মারা এখানে নেই। আমাদের একটু আসতে লেট হয়েছে, মারা অন্য রাস্তা দিয়ে আবার বাড়ির দিকে এগিয়ে গিয়েছে। এখন আমরা ঘুরে ঘুরে আবার ওখানে যাচ্ছি। একটুর জন্য আবার অনেকটা ঘুরতে হবে। আগে আমরা এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাজার করতে যেতাম, এখন আর যাওয়া হয় না। এখন দেখি অনেক সবজি নিচে বিল্ডিং এর নিচে বিক্রি করতে নিয়ে আসে ভ্যানে করে, তো সেখান থেকে সবজি নেওয়া হয়ে যায়। আর টুকিটাকি যা লাগে সেটা তো অনলাইনে জেপ্টো সুইগি করে দিই, তো চলে আসে, প্রয়োজন পড়ে না। ফাইনালি মা বাবা দেখা পেয়েছি, তাদেরকে নিয়ে চলে এলাম বাড়িতে। যাবি উপরে, যাবি যাবি না? ব্যাগগুলো ঢুকিয়ে দাও। উপরে যাবি? হ্যাঁ কিরে, তোকে তোর মা ধরে রেখেছে, যেতে দেবে না। বাই বাই, টাটা টাটা টাটা। কেমন নাচছে। এখন বাবা বলবে, এখন আমার জন্মদিনে বাবা তোমাকে বলছে হ্যাপি বার্থডে। চলো এবার একটু শরবত খেয়ে নাও। করেনি তো স্যার, তুমি সারপ্রাইজ দিয়েছো, তো আমরা কি সারপ্রাইজ জানি না নাকি? ওই জন্য আমরা গাড়িটা বের করে রেখেছি সারপ্রাইজ দেবো, কিন্তু বাবা সব প্ল্যান ভস্ট করে দিল। প্রথমবার বাবা যখন ফোন করেছে, ফোনটা ধরে নিয়ে আমি ইচ্ছা করে যে বাবাকে বলবো না, আমরা টুক করে পৌঁছে যাবো। বাবা যে ফোন করেছে ধরলাম, ও বললাম বাবা ফোন করেছে, এই দিক দিয়ে ঢুকে গেলে ঠিক পেয়ে যেতে, আমাদের সামনের দিকে পড়ে যেতে তুমি। আমি জানি বাবাকে দাঁড়াতে বলেছি, নতুন রাস্তা চিনে না তো অবশ্যই তাদেরকে দাঁড়াতেই হবে, কোনো অপশন নেই। এই একটা মাথা পড়ে যাচ্ছে, ওর ঠিক দিক দিয়ে চলে এসছে। মানে জানাতে চাইছিলাম না, আবার যখন বাবার ফোনে ফোন লাগে না, বাধ্য হয়ে তোমার ফোনে ফোন করতে হয়েছে। চলুন এবার আটাটাকে মেখে লুচিগুলো ভেজে নেওয়ার পালা। ব্রেকফাস্ট বানাতে বানাতে তাড়াহুড়ো করে মা বাবাদের নিতে চলে গিয়েছিলাম। ব্রেকফাস্টের মধ্যে সবই বানানো হয়ে গেছে, শুধু এই লুচিটা ভাজতেই রেখে দিয়েছিলাম, কারণ গরম গরম খাবে বলেই লুচিটাকে আগে ভাজিনি। যাই হোক, এখন আটাটাকে মেখে লুচিগুলোকে ভেজে নেব, তারপরে মা আবার কর্তাবাবুকে একটু আশীর্বাদও করবে, তাই জন্য পায়েসটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। আর যে দেখো মা কত কিছু বাড়ি থেকে নিয়ে এসছে।
এসব কিন্তু বাড়ির গাছের ফল, পেঁপে থেকে শুরু করে লেবু, এই সমস্ত কিছু বাড়ির। তবে লেবুটা হয়তো দিদা দিয়েছে। আর এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঝিঙে, বাড়িতেই এইসব ঝিঙে হয়েছে। আর যেহেতু এখানকার মুড়ি খুব একটা ভালো লাগে না, বাড়ির ওখানে ভালো মুড়ি পাওয়া যায়, তাই মা ওখান থেকে মুড়িটা নিয়ে এসছে আর একটু ঘিও নিয়ে এসছে, আর এত কিছু সবজি নিয়ে এসছে, কত সবজি। শাশুড়ি বৌমা দুজনে মিলে এখন হচ্ছে লুচি বানাচ্ছে। বৌমা বেলছে আর শাশুড়ি হচ্ছে কি লুচির গোলা পাকাচ্ছে। জানি তো আসবে। মাথায় হচ্ছে পাখি পরে নিয়েছে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, লুচি, এদিকে রয়েছে ডাল, এদিকে হচ্ছে পায়েস, আর এদিকে কষা কষা করে আলুর দম, আর মা নিয়ে এসেছে মিষ্টি। তো এখন মিষ্টিগুলো খুলে নিয়ে যাই না কি মিষ্টি রয়েছে এর মধ্যে। কর্তাবুর স্নান কমপ্লিট, এই রয়েছে তার ড্রেস। মাও নিয়ে এসছে আবার। প্রতি বছর কর্তাবাবুর জন্মদিনে মা দিদা দুজন মিলেই তাকে কাপড় দেয়। এইবারও নিয়ে চলে এসছে মা জকির প্যান্ট আর টি শার্ট। যাই হোক, আমি যেদিন থেকে এসেছি কর্তাবাবুর সাথে সাথে আমারও নতুন কাপড় চলে আসে। আর প্রতিবারের মতো মা এবারও আমার জন্য বড় করতে নিয়ে এসছে, প্রত্যেকবার বড় নিয়ে আসবে। একবার তো এমন হয়েছিল এক্সেল নিয়ে চলে এসেছিলো, যাই হোক সেটা এক্সচেঞ্জ করা হয়েছিল। আর এবারে কিন্তু থানটা খুব সুন্দর রয়েছে। যাই হোক, এদিকে হলো কাপড় চোপড় দেখা। আর আমি আজ কাজে ব্যস্ত বলে পুজো করা ডিউটি পড়েছে কর্তাবাবুর। এদিকে মা ওকে আশীর্বাদ করবে, তাই সমস্ত কিছু মা আর বাবা দুজন মিলে এই যে রেডি করেছে। বেজে গেছে 10টা, সবার খিদে পেয়েছে, যেহেতু সবাই সকাল সকাল ভোরবেলা উঠে পড়েছে, তো খিদে পেয়ে গেছে সবার। মা ওকে আশীর্বাদ করে দিলে দেন সবাই মিলে বসবো ব্রেকফাস্ট করতে। ছেলেকে দেবে বলে গিফট নিয়ে এসছে কি একটা ডায়েরি আর পেন নিয়ে এসছে। বাবা আবার প্যাক ট্যাক করে নিয়েছে। বাবা নিজে করেছে না, তোমার স্টুডেন্ট করে দিয়েছে, স্টুডেন্ট করেছে। ভালো হয়েছে, সুন্দর লাগছে। আর কি করতে হবে তোমাকে? মিষ্টিগুলো ফিনিশ করতে হবে। চলুন ব্রেকফাস্টটা সেরে নিই, সবার পেয়েছে ভীষণ খিদে, তাই সমস্ত কিছু সাজিয়ে নিয়ে একসাথে সবাই মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। শুরু করে দিয়েছি আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। সম্পূর্ণটাই ভেজ হবে যেমনটা বলেছিলাম। আসলে সকালবেলা যাওয়ার ছিলাম মন্দিরে পুজো দিতে, তো সকালবেলা তো হলো না, আপনারা তো দেখলেন কিভাবে সমস্ত কিছু তাড়াহুড়োতেই হয়ে গেল। তো সকালবেলার মন্দির যাওয়া হয়নি বলে ভেবে রেখেছি বিকেলবেলাটা মন্দিরে দেখে যাব। মা এসছে যখন, আসলে মা বাবা আসছে বলেই আমরা সকালবেলাটা মন্দিরে গেলাম না, যে মারা যখন আসছে তাহলে বিকেলে সবাই মিলে একসাথেই যাব, এই ভেবে আর সকালে যাওয়া হয়নি। তাই জন্যই সমস্ত কিছু ভেজ হচ্ছে। তাছাড়া এখন এমনিতেও বাড়িতে পুজো হোক বার্থডে হোক, এখন সমস্ত কিছুই ভেজই হয়। মা নিয়ে এসেছিল লাউ, তো সেই লাউটাকে ছোলা দিয়ে মা কিভাবে বানাবে, তো সেটাই হচ্ছে, দুজনে রান্না করছি মা আর আমি। আর দুটো কড়াই রান্না চলছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মা নিয়ে এসেছিলো কুমড়ো পাতা, তো কুমড়ো পাতার এখানে ওই সর্ষা দিয়ে একটা ওই পাতুরি মতো করছি। যেহেতু কর্তাবাবুর পাতুরি খুব পছন্দ, সেটা হচ্ছে মাছের পাতুরি, তো আজকে এই ভেজ পাতুরি বানাচ্ছি। ননভেজ থাকলে একটুতেই মনে হচ্ছে অনেক কিছু রান্না হয়ে গেল, অত কিছু করতে লাগে না। বাট ভেজ থাকলে যতই কিছু করি না কেন মনে হচ্ছে আর একটু করি আর একটু করি, এই করতে করতে অনেকগুলোই আইটেম রান্না হয়ে যায় মোটামুটি। চলুন, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার দেখে নিই কী কী রান্না করেছি আজকে। রয়েছে 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, শাক ভাজা, ঢেঁড়স ভাজা। রয়েছে এখানে মিক্স একটা সবজি, কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি যেটা মা বানিয়েছে। রয়েছে ভেজ পাতুরি, ডাল, চাটনি, পনিরের তরকারি, রয়েছে কলার মোচার বড়া, স্যালাডস, আর রয়েছে এখানে অনেকগুলো ড্রাই ফ্রুটস, তার সাথে রয়েছে কুকিজ, চকলেটস আর যাবতীয় সব। এই হচ্ছে আজকের বার্থডে বয়ের স্পেশাল মেনু দুপুরে। চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। টক বেশি। টক বেশি। তোকে নাক দিয়ে ঘুমোচ্ছিল। ঘুমাচ্ছিল? বাবা ঘুমাচ্ছে না? পিসি ফোন করছে। কি বলছে?
রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরোবো এখন মন্দিরে। এখনও বাজে ওই 5টা সাড়ে 5টার মতো। পাশেই রয়েছে মন্দির, বেশি দূরে না, নিউ টাউনে রাম মন্দির রয়েছে, তো আমরা সেখানেই যাব। গাড়িতে 5-7 মিনিট মতো লাগবে। আর অনেক কিছু করে রাজি করিয়েছি কর্তাবাবুকে। এখনই বলছিল যে ওলা উবের করে নাও। আমি বললাম না, গাড়ি যখন আজকে বেরিয়েছে তো গাড়ি নিয়েই যাব। সেই প্রথমে একবার ঠাকুমাকে যখন মন্দিরে নিয়ে গেছিলো ঘুরতে, তখন মা বাবা ছেলে গাড়িতে বসেছিল। আর আজকে সেকেন্ড টাইম। প্রথমে যখন নতুন গাড়ি কেনা হয় বেশ কিছুদিন বেরোলো নিজে নিয়ে। এখন গাড়ি নিয়ে বেরোতে বললেই বলে ড্রাইভারকে ফোন করো, আমাকে বিরক্ত করো না। যাই হোক, অনেক কিছু করে রাজি করিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমরা সার্চি সিগন্যাল হয়ে বেরোবো এই দিক দিয়ে। চলে এসেছি মন্দিরে। মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখানে এসে মনে হচ্ছে বার্থডে ফিল। চলে এসেছি হনুমান ঠাকুরের মন্দির। এখানে বাবা মহাদেব রয়েছে, মাতা রানী রয়েছে, আর পঞ্চমুখী হনুমান ঠাকুর রয়েছে, আর দাঁড়ানো মুদ্রাতেও হনুমানজি এখানে রয়েছে। তার পাশেই আরেকটা মন্দির রয়েছে। এখানে আপনারা একসাথে অনেকগুলো ঠাকুরের দর্শন পেয়ে যাবেন। রাধা গোবিন্দ রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, হনুমানজি রয়েছে, সমস্ত ঠাকুরের দর্শন এখানে পেয়ে যাই। যখনই আমাদের ছুটি থাকে, স্যাটারডে সানডে হোক বা পুজো থাকলে, আমরা এখানেই চলে আসি মাঝে মাঝে পুজো দিতে। বেশ ভালো লাগে। অনেকে এসছে হয়তো মন্দিরে, মন্দির সম্পর্কে জানে। যারা জানে না বা কোনোদিনও আসেনি, আমি তাদেরকে বলবো একবার আসতে এখানে। আশা করি ভালো লাগবে, মনকে শান্তি দেওয়ার মতো একটা জায়গা। যাই হোক, এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে। আমরা এখন বেরোচ্ছি। আর যখন মন্দিরে প্রবেশ করবে বা বেরোবে, সেই জায়গাতেই দেখতে পাবে যে একটা বড় আকারের বাবা মহাদেব আর হনুমানজির এখানে প্রতিমা রয়েছে। কথা বলতে বলতে চলে এলাম কেক দোকানে। বার্থডে বয়ের জন্য নিতে হবে একটা কেক। তবে এখানে এসে দেখি কেকের অপশান খুবই কম, তো মোটামুটি একটা কেক নিয়েছি। কর্তাবাবুর পছন্দের মতো কেক পাইনি, তবে এই কেক নিয়ে চললাম এখন বাড়িতে। তবে যা করে হোক এগলেস কেকটাই পেয়েছি। চিরুনি দিয়ে কি বানিয়েছিস? ব্যাগ আছে আমার ওদিকে। বল, আমার নাম মিমি, বল। বলবি না? চলছে বেলুন ফোলানো। বাবা এখানে বসে বেলুন ফোলাচ্ছে। প্রত্যেকবার বেলুন ফোলাতে বাবাকে নিয়ে যাই আমরা। এই হলো কি আজকের ডেকোরেশন। চলছে বেলুন লাগানো। সব বেলুনগুলো ফুলিয়েছে বাবা। কি কি নিয়ে এসছো? তোমার পছন্দ পাইনাপেল আর ম্যাঙ্গো। দুটোর মধ্যে একটা ছিল না, মানে ম্যাঙ্গোটা ছিল না। পাইনাপেলটা খুব একটা দেখতে ভালো লাগলো না, তাই জন্য বাটারস্কচ নিয়েছি। ভালো আছে? দেখ, পুরো পিনাট দেওয়া চার সাইডে। চলো কাটা যায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটা হলো দাদি। বার্থডে সেলিব্রেট করার পর তোমাদের সামনে নিয়ে বসেছি পূজার কেনাকাটার কাপড়। তোমরা হয়তো ভাবছো পূজার কেনাকাটার কাপড় এখন কেন? অ্যাকচুয়ালি ভিডিওটা সেই সময়কারই। কিছুদিন ধরেই ভিডিও আপলোড করা বন্ধ ছিল। যাই হোক, আজকে এই ভিডিওটা আপলোড করলাম। কর্তাবাবুর সময় ছিল না, তাই আমি মা কিছু কেনাকাটা করেছিলাম। আর মারা এখানে আসার আগেই আমি আর কর্তাবাবু গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম। যেমন মামা, মামি, দিদা, মামার ছেলের বাবা, তো তাদের কেনাকাটাগুলো আমরা আগেই করে নিয়েছিলাম। আর মা আসার পর শুধু এই শাড়িগুলোকে কিনেছি। আর নিচে যে কেয়ারটেকার দিদির মেয়েটা থাকে পুচকিটা, তার জন্য ফ্রক, গোপালের ড্রেস, এই কেনাকাটা আমরা সবাই মিলে দেখছি। যেগুলো আমি আর কর্তাবাবু নিয়েছিলাম সেগুলোই মা বাবাদের আমরা দেখাচ্ছি এখানে। যাই হোক, কেনাকাটাও হলো, পুজোও হলো, পড়াও হয়ে গেল। তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে। এতদিন পর ভিডিওটা আপলোড করছি, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।